কত স্বাদ করে এরম দেখো দেয়ালে কাঁচ ফাঁস লাগিয়ে সব করেছিলাম ঘরে। হায় ভগবান, সব কাঁচগুলো কিরম হয়ে গেছে দেখো। আর কি করব? হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর করেই দেখো এইখানে সব জায়গাতে কাঁচ বসিয়েছিলাম। কাঁচগুলো এত, এই দেখো কি ধুলো পড়ে গেছে। সব মুছছি কিন্তু আগের মতো আর সুন্দর হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সব এই দেখো এইদিকেও করেছিলাম গো, পুরো কাঁচ দিয়ে ঘরটা সাজিয়েছিলাম এরম ভাবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন ফটাফট ব্লগ নিয়ে। আজকে আমাদের হাওড়ার বাড়িতে শেষ দিন। তো বন্ধুরা, আবার দেখা হবে আমাদের মুম্বাইতে। আমি নতুন ব্লগ করব মুম্বাই থেকে। আজকে আমরা সপরিবারই চলে যাচ্ছি। আমাদের রাত্রিরে প্লেন, তা সকালে হচ্ছে, তারপরের দিন সকালে আমার মেয়ে, কিন্তু মেয়ে বলল মা একসাথেই চলে যাব। তো চলো সপরিবারেই আমরা চলে যাব। আর সকালে কি করছি না করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। দেখো রোদ্দুর উঠেছে আমাদের, আজকে চলে যাব আমরা। সময় জন্য লাস্ট জামা সব কাপড় টাপড় কেচে সাথে উঠে মিলে দিচ্ছি। 9টাও বাজেনি, নাহলে কাল কাঁচা হয়ে যেত। আচ্ছা, জলের খুব প্রবলেম মিউনিসিপ্যালিটির। মিলে দাও, মিলে আজকে শুকিয়ে আমাদের মানে তুলে চলে যায়। এবার দীপঙ্কর রুমালগুলো মিলছে। কাল থেকে জলে প্রবলেম ছিল, বেশ হাওয়া দিচ্ছে ছাদে গো। তাড়াতাড়ি মিলে দিয়ে চলো। হয়ে গেছে দেয়া, ক্লিপগুলো দিতে হবে না, দাঁড়াও দেখি মুখটা। সকালবেলা চান হয়ে গেল, সব একদম ফ্রেশ হয়ে বসে পড়লো। এইবার খাবে দাবে, ব্যাস। ব্যাতেতলা যাবে কেন? হ্যাঁ, মোয়া কিনবো। আচ্ছা চল। আমাদের ছাদ থেকে চারপাশটা দেখো, ভীষণ সুন্দর। আমার তো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। ভীষণ সুন্দর পরিবেশ একটা, ছাদে উঠলে আর নামতে ইচ্ছা করে না। আমার কর্তামশাই খুব হেল্প করে আমাকে, সত্যি সব সময় সাথে সাথে থাকে, কোনো কাজে এতে সব সময় পেছনে পেছনে আমার থাকে। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দুটো রাজস্থানী মূর্তি দেখছো, এটা আমি একটা ক্রাফট মেলা থেকে কিনেছিলাম আজ থেকে 10 বছর আগে। কিন্তু এখনো ধুলো ছাড়া, ধুলো ঝেড়ে দিলে অ্যাজ ইট ইজ একদম নতুন। আর এটা আমার বড় প্রিয় সিনারি ছিল, এটাকে আমি বাঁধিয়ে দেয়ালে রেখেছি। সেও এক গ্রামের মূর্তি আর কি, উঠ চলছে। সব কত মনের মতো সাজিয়েছিলাম, সব ফেলে চলে যেতে হলো আমাকে। আমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর না। আর ওর বউ কি সুন্দর ড্রেস পরে, দেখো মূর্তিটা মানে দারুণ বানিয়েছিল। দেখতে বাজে 4:45। দীপঙ্কর বিসলারি আনতে গিয়ে আমার জন্য কি এনেছে দেখো, গরম গরম সিঙ্গারা, তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। আর বেকড রসগোল্লা। আসলে আমাদের অ্যাকোয়াগার্ডটা পড়ে থাকে, তো তাই আমরা প্রথম থেকে বিসলারি জল ইউজ করছি, অ্যাকোয়াগার্ড নয়। দীপঙ্কর এসে আগে হাত মুখ ধুচ্ছে, ও বেরোলেই ওর হাত মুখ ধুয়ে তারপরও জল ঢালবে। 4টে সিঙ্গারা নিয়ে নিয়েছি, একটা মেয়ের জন্য রাখছি। এ দেখো মাইক্রোওভেনে একটুখানি গরম করি, আমার এই গরম খাওয়ার রোগ না। দাঁড়াও, যাক মাইক্রোওভেনে দিয়ে দিয়েছে। ক বোতল হলো আমাদের? 3 বোতল, আর আমরা প্লেনে নিয়ে যাব 2 বোতল। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। বলে না পুরনো চাল ভাতে বাড়ে, সত্যি আমাদের না চায়ের ডিপ শেষ হয়ে গেছিল জানো তো। দাঁড়াও, চায়ের ডিপ শেষ হয়ে গেছে। আসলে কি জানো, সিঙ্গারা আমাদের এখানে 7:30 8টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এবার ও তো সকালে উঠে দীপঙ্কর তো যাবে না, কারণ দীপঙ্কর তো এখানে একটু এসেছে একটু আয়েশ করতে। এই ঘুম থেকে উঠবে, চা খাবে, ফ্রেশ হবে, তারপর তো যাবে। যেতে যেতে সেদিনকে মাত্র 2টো সিঙ্গারা পেয়েছে। আর কটা জিলিপি এনেছিলে গো?
7টা, জিলিপিটা পেয়েছিল, সিঙ্গারা পায়নি, তাই মন করে খুলে খাওয়া হয়নি। বললাম চলো আজকে এখন যাচ্ছ দেখো তো বিকালে সিঙ্গারা হয়। দীপঙ্কর বলছে হ্যাঁ বিকালে সিঙ্গারা হয়, পেয়েছে নিয়ে এসছে। চলো চা খেয়ে নি। একটু আদা চা করো না। দাঁড়ান না, এখন কটা বাজে? 6:45। কেন ঠান্ডা লাগছে? আরে ঘুরে এসে চান করলাম না, একটু ঠান্ডা লাগছে। দেখো এখন বাইরে দেখো 23 ডিগ্রি। দেখাও, এই দেখো। হ্যাঁ এখানে 23 ডিগ্রি, এটাই আমাদের কাছে ঠান্ডা লাগছে বলো। কাল আমরা ওখানে ফিরছি, কাল রাত্রিরে নামবে একদম সোয়েটার পরে, আর ওখানে যখন নামবে ওখানে বিভৎস গরম আর এখানে আমাদের ঠান্ডা লাগছে। আমার বোন বলছি এটাই তোদের ঠান্ডা লাগছে মেজদি। হ্যাঁ হ্যাঁ অনেকদিন 30-32 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে এটা মানে 20-22 হয়ে গেলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলো চা করছি, চা কর আদা দিয়ে। চায়ের জল বসিয়ে দিয়েছি, দীপঙ্করে দেখো জল ঢালছে। এই এক হয়েছে আমাদের কাজ, কত বোতল যে আনতে হলো, 5 লিটার করে, তার ঠিক ঠিকানা নেই। হয়ে গেল আদা দিয়ে 3 কাপ চা। দীপঙ্করেরটা একটু চিনি দিয়েছি বেশি করে, ও আবার বেশি চিনি খায়। মেয়ে আমার বোনের বাড়িতে কাল থেকে আছে, মাসির কাছে থাকবো, তা এখন আসবে, তাই জন্য আমি করে রাখলাম, মাইক্রোওভেনে গরম করে দিয়ে দেবো। আর এইটা আমার, চলো 3 কাপ আদা চা রেডি। হ্যাঁ চলো চা সিঙ্গাড়া জাস্ট জমে যাবে। দেখো দেখাও, এরকম কলকাতার সিঙ্গাড়া আমরা পাই না, সত্যি কথা। চলো এসো খেয়ে নাও, দীপঙ্করের ঘুম পেয়েছে। আজকে আমাদের খুব হালকা খাবার, কারণ আমাদের রাত্রিবেলায় প্লেন আছে, তাই বললাম রুটি এনো না। আজকে মুড়ি আর আলু পেঁয়াজের তরকারি করেছি, একটু ঝাল ঝাল করে। রসগোল্লা তো আছেই, আর বেক রসগোল্লা গোপালকে দিয়েছি, সেটাও আছে। এইভাবে আমরা আজকে খেয়ে নেবো বলো, কারণ রাত্রি জাগতে হবে তো, রাত্রি 2টোর সময় প্লেন, তাই আমি বললাম তুমি রুটি ফুটি এনো না আজকে এইভাবেই, কারণ আলুগুলো শেষ না করলে তো আমরা মানে ফেলে দিতে হবে, সেটা আলুর তরকারি আর মুড়ি আমরা খেয়ে নিই আজকে। আর দীপঙ্করের তো তোমরা জানোই নাম করা মিষ্টি, ও তো সঙ্গে থাকবেই। এই একটা রসগোল্লা, আবার একটা বেকড রসগোল্লা। আচ্ছা আমাদের জন্য কিছু নিয়েছো মিষ্টি? ওখানের নিয়েছো? তালশাঁস নিয়েছো। আর অফিসের জন্য কি নিলে তাহলে? সবাই নিয়েছো? ও অফিসের সব বন্ধুদের জন্য নিয়ে যাচ্ছে তালশাঁস, এখানকার বিখ্যাত আমাদের নলেন গুড়ের তালশাঁস। আর আমাদের বাড়ির জন্য নিয়েছে তালশাঁস। হ্যাঁ জল ভরা, ভেতরটা হচ্ছে গুড় দেয়া না? হ্যাঁ এই হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে, যাবার পালা এবার, অনেক দিন হয়ে গেল। চলো তারপর কি হয় পরপর তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন মেয়ে একটু রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে, আর বাবা আগে খিদে পেয়েছে, ও খেয়ে নিচ্ছে, তারপর আমি আর মেয়ে খাবো। এখন ঘড়িতে 9:30, আমরা রেডি হয়ে গেছি। এই দেখো আমি মোটামুটি রেডি, দীপঙ্করও রেডি হয়ে গেছে, কিন্তু মেয়ের একটু দেরি হচ্ছে। তো আমাদের লাগেজগুলো দেখাই, আবার মুম্বাইতে তোমাদের সাথে আমার দেখা হবে। আমাদের লাগেজ রেডি, আমরা গাড়ি পেয়ে গেছি, স্টার্ট করে দিয়েছি। মা উড়ালপুরের ওপর দিয়ে যাচ্ছে, চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা আলোর বন্যা বইছে, এত আলো লাগিয়েছে। Bags in the overhead bin above and small bags under the seat in front of you. Please take your seats and keep the aisle free for a quick departure. Thank you. আস্তে আস্তে ল্যান্ড করছে, তো পুরো আলোগুলো ভর্তি দেখা যাচ্ছে, দারুণ লাগছে। ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, দেখি ওলা টোলা বুক করা যায় কিনা। এখন ঘড়িতে বাজে পুরো 5টা, 9842। ঠিক আছে গাড়ি পেয়ে গেছি আমরা, চলো আবার গিয়ে মুম্বাইতে দেখা হবে।